নমস্কার, আমি নিতু। আমার ইউটিউব চ্যানেল নিতুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি বাসন্তী পোলাও। দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের পোলাও হবে একদম ঝরঝরে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি আমার এই কাপ মেপে 4 কাপ চাল নিয়েছি। চালটি একটি বড় বাটিতে ঢেলে নিয়েছি। এখানে পাত্রের মাপটা ভীষণ জরুরি। এখানে বাটি মেপে 1 বাটি চাল হয়েছে। এবারে এই চালটিকে আমি অন্য একটি বড় পাত্রে ঢেলে ভালোভাবে জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিতে হবে। চালটা যেন যতক্ষণ পরিষ্কার জল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। চালটাকে আমি আলতো হাতে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটাকে দেখুন কতটা পাউডার বেরোচ্ছে। চালের ওপরে থাকে এরকম পাউডার, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই ভালোভাবে ধুয়ে ধুয়ে এই যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা ধুতে হবে। মোটামুটি 3 বার ধুলেই পরিষ্কার জল এসে যায় চালে। ওদিকে আমি নিয়েছি খানিকটা আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। চালটা ধুয়ে তারপর ফিরে আসছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে চালটাকে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে চালের গায়ে যে জলটা লেগে থাকে সেটা যেন চালের গায়ে শুকিয়ে যেতে পারে। আর আমি যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। ওদিকে একটা প্যানে আমি ঘি গরম করে নিয়েছি। ঘিটাকে গলিয়ে নিয়েছি। এবারে আমি ওই ঘিয়ের ওপরে দিয়ে দেব 1 চামচ হলুদ। এখানে আমি 2 চামচ ঘি গরম করে নিয়েছি। এবার 1 চামচ হলুদ এই ঘিয়ের ওপরে দিয়ে দিতে হবে। তাহলে চালটা খুব ভালোভাবে কালার আসবে এবং মাখতেও খুব সুবিধা হবে। হলুদটাকে একটু গলিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম চালের ওপর। এবারে এই হলুদ ঘি চালের সঙ্গে ভালোভাবে মেখে রেখে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবারে সব কিছুকে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি হাত দিয়েই মেখে নেব। বেশ ভালোভাবে হাত দিয়ে প্রতিটা চালে যেন সমানভাবে ঘি হলুদ সব মেখে যায়। এবারে আমি মিনিট 10-15 মতন রেস্টে রেখে দেব। ওদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তাতে আবারও দিয়েছি ঘি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, কয়েকটি লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই সবটা আমি ঘিতে করছি। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। এই অবস্থায় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার এই সমস্ত কিছু পুড়ে যেতে পারে। তাহলে খেতে একদমই ভালো হবে না। একদম লোতে রেখে একদম সুন্দরভাবে হালকা করে ভেজে নিতে হবে। হালকা একটু রং ধরলেই
আর দেখবেন সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে সেই সঙ্গে। বেশ আলতো হাতে আমি ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মেখে রাখা চাল। চালটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এই চাল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আরও 5 মিনিট মতন ভেজে নেব। এখানে ভাজাটাও কিন্তু খুব জরুরি, তাহলেও কিন্তু আপনার পোলাও হবে অনেক ঝরঝরে। ভালোভাবে ঘিয়ের সঙ্গে চালটাকে আবার একটু ভেজে নিতে হবে। এই অবস্থায় আপনারা আরও একটি কাজ করবেন, যে পাত্রটি মেপে চাল নেওয়া হয়েছে সেই পাত্রটি মেপে পাশের গ্যাসে গরম জল বসিয়ে দেবেন। যতটা চাল আপনি ব্যবহার করবেন তার ডবল জল এখানে প্রয়োজন হবে। সেই জন্যই আমি প্রথমেই বললাম পাত্রের মাপটা খুব জরুরি। চালটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। চাল আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা যে বাটি মেপে চাল নেওয়া হয়েছে সেই বাটির 2 বাটি জল দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে। হাইতে রেখে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন ও চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। অনেকেই আছে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে আছে হালকা মিষ্টি পছন্দ করে। তো আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন। তবে আমার হিসাবে আমার এখানে 500 গ্রাম চালের জন্য আমার এখানে 7 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন চিনি দেবেন। তবে জলটাকে একটু মুখে দিয়ে দেখলেও আপনারা চিনিটা আন্দাজ করতে পারবেন। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। দেখুন 10 মিনিট পর সব কিছু কাজু কিশমিশগুলো ওপরে উঠে এসছে। এখন একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। লোতে রেখে আবারও মিনিট 4-5-এর মতন আপনার ঢাকা দিয়ে দিতে হবে, যাতে গায়ের জলটা পুরোপুরি শুকিয়ে যায়। মিনিট 2 গ্যাস অন থাকবে, তারপর গ্যাস বন্ধ করে দিয়েও আরও 5 মিনিট আপনার এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন আরও মিনিট 10 পর আমি খুলে দেখছি আমার এতটা ঝরঝরে হয়েছে। এখনও কিন্তু খুব গরম, একটু ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হবে। তাহলে দেখলেন কত সহজে এত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে নেওয়া যায়। তাই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক ও যতটা সম্ভব শেয়ার করে দেবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি রেসিপিটি কষা মাংসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে পনিরের সাথেও সার্ভ করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য